আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের আলোচনায় আমরা কথা বলবো দাজ্জালের পরিচয়। মাসিহ দাজ্জাল সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফিতনার কথা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় সম্পর্কে হাদিসের ভিতরে বলেছেন, দাজ্জাল মানব জাতির ওই একজন মানুষ হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে রক্ষা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তা দেখে সহজেই চিনতে পারবেন এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিন বান্দাগণ তা পূর্ণরূপে অবগত থাকবেন। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল ও মূর্খ হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। যারা মুমিন ব্যক্তি হবে, ঈমান আনবে, ঈমানদার হবে, তারা কখনো দাজ্জালের ফিতনায় লিপ্ত হবে না। তারা দাজ্জালের পিছু নেবে না। তারা দাজ্জালের ধোঁকা থেকে অবশ্যই বাহিরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠন চরিত্রের কথা হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রদান করেছেন। দাজ্জালের এমন গঠন চরিত্রের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে দাজ্জালের এত ভয়ানক রূপ হবে। দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, শরীরের রং হবে তার লাল, মাথার চুলগুলো হবে কোঁকড়ানো, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত এবং চক্ষু হবে তার টেরা, আঙ্গুল ফলের মতো তার চক্ষু থাকবে উঁচু। দাজ্জাল নির্বংশ হয়ে যাবে, তার কোনো মন্তব্য থাকবে না। কোনো হাদিসে বর্ণনা করা হয়েছে দাজ্জালের ডান চোখটি হবে অন্ধ। আবার কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জালের বাম চোখটি হবে অন্ধ। কোনো হাদিসের ভিতরে বলা হয়েছে দাজ্জালের চোখ হবে অন্ধ, আঙ্গুর ফলের ন্যায় দাজ্জালের চোখটি থাকবে উঁচু। দাজ্জালের কোনো চোখ ঘোষিত হবে, তবে ডান চোখের কথা বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থাকবে না। অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। দাজ্জালের চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সব থেকে বড় আলামত হলো দাজ্জালের কপালের মধ্যে কাফফারও লেখাটি থাকবে। আমরা যে কেউ দাজ্জালের কপালের কাফফারও লেখাটি দেখে আমরা চিনে ফেলতে পারবো যে আসলেই এই ব্যক্তি মাসিহ দাজ্জাল। দাজ্জাল যে রূপ নিয়ে আমাদের সামনে আসবেন, যারা মুমিন থাকবে না, যারা কাফের ব্যক্তি থাকবে, তারা দাজ্জালকে চিনতে পারবে না। তারা দাজ্জালের ধোঁকায় পড়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। অপর বর্ণনায় এসেছে যে দাজ্জালের কপালের মধ্যে 3টি বর্ণ লেখা থাকবে, আরবি 3টি বর্ণ। তার মধ্যে একটি বর্ণ হচ্ছে কাফ লেখা থাকবে, আর একটি বর্ণ লেখা থাকবে ফা, আর একটি বর্ণ লেখা থাকবে র। অপর বর্ণনা এসেছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিমই তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য অত্যন্ত দৃষ্টি খুলে দিবেন। ফলে তারা মুমিনেরা দাজ্জালকে দেখে অবশ্যই চিনতে পারবে, লেখাটি পড়তে পারবে যে কাফফারও লেখা আছে, অবশ্যই এই ব্যক্তি দাজ্জাল। মুমিন ওই ফিতনার মধ্যে পড়বে না, সে দাজ্জালকে দেখেই সহজেই চিনে ফেলতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের। যে ব্যক্তি অশিক্ষিত কাফের থাকবে সে অবশ্যই দাজ্জালকে চিনতে পারবে না। যদিও সে শিক্ষিত থাকে তবুও সে ব্যক্তি দাজ্জালকে চিনতে পারবে না। কারণ কাফের ও মুনাফিক ব্যক্তি তার ঈমান থাকে না, তার আমল ঠিক থাকে না, সেই জন্য সেই ব্যক্তি দাজ্জালকে চিনতে পারবে না। আর যে ব্যক্তি মুমিন হবে সে অবশ্যই দাজ্জালকে চিনতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাসিহ দাজ্জাল থেকে, দাজ্জালের কঠিন ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।